আল্লাহর জমিনে আসমানের নিচে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আওয়াজ পাচ্ছি। একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আজকে বাংলাদেশের মধ্যে পায়তারা করতেছে পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, ওরা আজকে যাচ্ছে এই বাংলাদেশের 91% মুসলমানের দেশের ভিতরে ওরা যাচ্ছে কালিমার পতাকায় উঠতে দিবে না, ওরা যাচ্ছে বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করবে না। তবে মনে রাখতে হবে বাংলাদেশটা হচ্ছে মুসলমানের ভূখণ্ড, বাংলাদেশের মধ্যে 91% মুসলমানের দেশ। এই দেশে আল্লাহকে গালি দিয়ে, আল্লাহকে কটূক্ত করে, আল্লাহর কোরআনকে কটূক্তি করে, রাসূলকে অপমান করে বাংলার জমিনের ভিতরে ঠাই করে বুক সিনা টান করে থাকবে, এমন সাহস আমরা মুসলমানের সন্তান মুসলমান হতে দিব না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানীগুলো নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিবিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কিনা? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই, ঠিক কিনা? এ কারণে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কিন্তু তোমার মতো মুরগি চোরা শাহরিয়ার কবির আর নিজুম মজুমদারের মতো নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের বাচ্চাদের কারণে বাংলার জমিন থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ইতিহাস সাক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত যারাই ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছে, আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে বন্দী করেছে, যারাই বাংলার জমিন থেকে নয় পুরা পৃথিবী থেকে যারা ইসলামকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছে, আজকে ইতিহাস সাক্ষী দেখো, তারাও যারা ঘোষণা দিয়েছিল ইসলামের বিরুদ্ধে, যারা ঘোষণা দিয়েছিল মাহফিলের মঞ্চে উঠে, যারা তাফসীর কারক মুফাসসির বড় বড় মুফাসসিরদেরকে যারা আজকে বাংলার জমিনে যারা সঠিক কথা হক কথা বলতে দেয় নাই, আজকে চিন্তা করে দেখো তারাই বাংলার জমিন থেকে পালানোর জায়গা খুঁজে পায় না। অতএব ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইতিহাসকে সাক্ষী রেখে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে তোমাদের অতীতের দাদা বাবুদেরকে দেখো, ইসলামকে তারা অবমাননা করেছিল বিধায়, ইসলামের বিরুদ্ধে গিয়েছিল বিধায় আজকে বাংলার জমিনে তাদের নাম নিতেও 10 বার ভাবা হয়। কেউ পরিচয় দিতে পারবে না আমি ওই দলের লোক, কেউ পরিচয় দিতে পারবে না আমি অমুক, আমি তমুক। কেন দিতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো গুটি কয়েককে গোনাতেই ধরে না। নমরুদের দিকে তাকাও, ফেরাউনের দিকে তাকাও, নমরুদ পুরা পৃথিবীর রাজত্ব করার পরেও দুনিয়ার মধ্যে জায়গা করে নিতে পারে নাই। ফেরাউনের দিকে তাকাও, ফেরাউন নিজেকে খোদা দাবি করার পরেও দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। অতএব চিন্তা করো তাদের চাইতে আমাদের ক্ষমতা কম না বেশি? অবশ্যই কম। তাদের ক্ষমতা কোথায় আর আমাদের ক্ষমতা কোথায়? কিন্তু আমরা আফসোস অতীত থেকে শিক্ষা নিতে পারি না। অতএব হুঁশিয়ার জানাই, বাংলার জমিনে ইসলাম ছিল, বাংলার জমিনে ইসলাম থাকবে, বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। অতএব আপনারা সাবধান হয়ে যান। কে কোন দল করে আই ডোন্ট কেয়ার, কে কোন রাজনৈতিক দল করে এটা আমার জানারও দরকার নাই, বুঝারও দরকার নাই। শুধুমাত্র আমরা চাই আপনারা যেই দলই করেন না কেন সুষ্ঠুভাবে করেন, ইসলামের রাস্তায় থাকেন, ইসলামের পথ অনুযায়ী চলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আজকে বাংলাদেশের ভিতরে তাকালে দেখা যায় ব্যাপকভাবে মহামারী। কিছুদিন পূর্বেও গত মাসের দিকে সম্ভবত ভূমিকম্প হয়েছিল, জানা আছে কি? এই ভূমিকম্প কে দিয়েছেন? কে দিয়েছেন? কাদের জন্য দিয়েছেন? আমাদের আমলের জন্য। হুজুর আপনি যে আমাদের জন্য আমি কি দোষ করলাম? আল্লাহ ভূমিকম্প দিচ্ছে, এটা আমার দোষ হয়ে গেল? আপনি প্রমাণ দেন। আছে না নাই? তো প্রমাণ দিচ্ছি নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতুর রুমের 41,
41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অল দ্য ডেঞ্জার কামিং ফ্রম দ্য গ্রাউন্ড ইন দ্য ওয়াটার ইজ আওয়ার হ্যান্ড। জলে স্থলে ভূমণ্ডলে আকাশ পাতালে যত আযাব গজব মহামারী দুর্জয় দেখতেছো সবকিছু তোমাদের নিজেদের হাতের কামাই। এটা কে বলছেন? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? বিশ্বাস না করলে আপনি মুসলমান না। এবার আপনার ব্যাপার, আমি কোরআন থেকে কথা বলছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব গজব থেকে মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন, আমিন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারবো তো ইনশাআল্লাহ?